হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া ব্লগ সঙ্গে সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে হলো সানডে, আর সানডে মানে ফান্ডে, ভালো মন্দ খাওয়া, কোথাও কোথাও একটু ঘুরতে যাওয়া, সবার সঙ্গে গল্প আড্ডা করে একটা কাটানোর দিন। তো চলো, সকালবেলায় আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওপরে। তো চলো, সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করেছি, শেষ পর্যন্ত সঙ্গে থেকে। তো চলো, সকাল থেকে নিচের কাজ ওপরের কাজ মোটামুটি যেমন থাকে প্রত্যেকের ঘরে, আমার ঘরেও তাই, সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর রোদ্দুর ওঠার আগেই টার্গেট থেকে জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কারণ তোলার সময় রোদ্দুর লাগে, আবার মেলার সময় যদি রোদ্দুর লাগে তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে অন্য কাজ সারি। তারপর ঠাকুরের এই জায়গাগুলো মানে আমার ড্রেসিং টেবিলের ওপরে যে ঠাকুর রয়েছে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিয়ে নিচে চলে এলাম ঠাকুর ঘর। আর এখানে তো মা উপাসনাকে খেতে দিয়ে দিয়েছে, আর সব ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা পুজো মাই করে, কোথাও গেলে সেদিন আমি করি। আর ঠাকুর ঘরটাও তোমাদের ঘুরিয়ে একবার দেখে দিলাম, ভগবান সকলের ভালো করুক। তারপর চা বসিয়ে নিয়েছিলাম, চাটা করার পরে এখানে এক গামলা জল বসিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সাদা তেল বা রিফাইন তেল, যাই বলতে পারো। তারপর এই যে এদেরকে একটু বিস্কুট ভেঙে দিয়েছিলাম, দুটো বিস্কুটগুলো কুটকুট করে খাচ্ছিল। তারপর আমিও আজকে এই বিস্কুট দেখে লোভ আর সামলাতে পারলাম না, একটুখানি এই কাপের হয়তো হাফের হাফ চা নিয়েছি, মানে বিস্কুটটা দেখতে পাচ্ছি ওইটুকু ডুবেছে, ওইটুকুই কিন্তু কাপটার মধ্যে চা রয়েছে। বেশি চা খাচ্ছি না, শুধুমাত্র চাটা পুরোটা খাবো না, বিস্কুটটা মানে চোবানো পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো, বাদবাকি চাটা কিন্তু আমি খাই না, আর সত্যি কথা। তারপর এই যে চাউমিন করবো বলে চাউমিনটা দিয়ে বাইরে গেছি, ব্যাস দেখো উঠলে পড়ে গ্যাস পুরো নোংরা। আবার সেই সব পরিষ্কার করে আজকে একটু ঘরোয়াভাবে চাউমিনটা করবো, জানো তো অনেক দিন হলো ঘরোয়াভাবে চাউমিন খাইনি। চাউমিন কিনে খেলেও সেই চাইনিজ স্টাইলে, আর ঘরে করলেও সেই সোয়া সস দিয়েই করি, ক্যাপসিকাম দিয়ে। আজকে একদম মা যেমন টিফিনে চাউমিন করে দিত সেই স্বাদ আনার চেষ্টা করেছি, ওই জন্য বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে ভেজে নিয়েছি, এখানে আলু আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি। আর কড়াটা যেহেতু অনেকটা বড়, ওই জন্য সাইডে ধরিয়ে রেখেছিলাম। আর এই যে বাটির মধ্যে ডিম ঢেলে দিচ্ছি, ডিমটা কিন্তু ডাইরেক্টও দেওয়া যেত, কেন বলো তো বাটির মধ্যে দিচ্ছি কারণ এখন গরমকাল, বেশিরভাগ ডিমই খারাপ হচ্ছে। ডাইরেক্ট যদি ভাঙতে ওখানে একটু পড়ে যায়, ব্যাস পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। আমি ওই জন্য এখন ডিম এরকম ভাজার হলে বাটিতে ভেঙে, একটা বাটি নোংরা হোক তাও ভালো, সেটা মেজে নেবো, কিন্তু যদি খাবারটার মধ্যে একটুখানি পড়ে যায় খারাপ ডিম, তাহলে খাবারটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য ডিমটাকে এরকম বাটিতে ভেঙে তারপরে মানে কড়াতে অ্যাপ্লাই করে দিই আর কি। তারপরে যে চাউমিক্সের মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। আমি চাউমিন করলে চাউমিক্সের মশলা দিলে না দিলে যেন টেস্টই আসে না। আর মশলা দেওয়ার পরে আমি না 1 চামচের মতন তেল দিই, যাতে মশলাটা মানে চাউমিনের গায়ে ভালো করে মিক্স হয়ে যায়। ওতে কিন্তু টেস্টটা দারুণ আছে, কেউ একবার ট্রাই করে দেখবে। হওয়া চাউমিনের ওপর দিয়ে মশলা যখন দেবে একটুখানি তেল দিয়ে দেবে। তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম যে নুন আর ঝালটা একটু কম হয়েছে, ওই জন্য সামান্য পরিমাণ একটু নুন আর ঝাল দেওয়ার প্রয়োজন আছে বলে সেইটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চাউমিন কে কে খেতে ভালোবাসো, কার কার ফেভারিট খাবার, অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে বলতে হবে। আর আজকে সানডেতে কিছু নিত্য নতুন না হলে, নিত্য নতুন চাউমিনটা যদিও বা নয়, মানে রোজকার রুটি মুড়ি থেকে তো আলাদা, ওই জন্য আজকে একটু চাউমিন বানিয়ে ফেললাম ঝটপট করে। আর সত্যি কথা বলতে যে পরিমাণ গরম পড়েছে, এসব রান্না করতে এলে কী হবে, বড্ড সময় চলে যায়, কিন্তু পরিবারের জন্য মাঝে মধ্যে করতেও হয়। আর দেখো চাউমিনের কালারটা কেমন এসেছে, মনে হচ্ছে না সেই মা যেমন টিফিনে বানিয়ে দিত, মনে হচ্ছে না সেই টিফিনটা বক্সটা ভর্তি করে নিয়ে স্কুলে চলে যায়, সেই স্কুলের বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাই, কতই না ভালো ছিল সেই সব দিনগুলো। আর দেখো সকলের জন্য চাউমিন আমি এখানে সাজিয়েও নিয়েছি, আমাদের চারজনের চারটে, আর যে কাজ করে তার জন্য। আর এখানে ভাজা মশলাগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, আর ওখানে জেঠিমণিটা কাজ করছিল। আর তারপরে আমরা সকলে মিলে এখন বসে পড়েছি চাউমিন খেতে। বাপি আগে খেয়ে নিয়েছে, বাপি খেয়ে দোকানে গেল, দোকানে যেতে আমার তোমার দাদাভাই এলো ঘরে। তারপরে আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম টিফিনে বসে একসাথে। তারপর আমার শাশুড়ি মা একটুখানি হারমোনিয়াম বের করেছিল, যেহেতু বিকালের দিকে বসতে পারবে না প্র্যাকটিস করতে, ওই জন্য একটু গান করছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর যা কাজকর্ম থেকে সব খেয়ে ফ্রেশ হয়ে গোপুসোনাকে খেতে দিয়ে এখন চলে এসেছি ভাত বাড়তে। ভাত বেড়ে সকলকে খেতে দিতে হবে, তোমাদের দাদাভাইও চলে আসছে, আজকে সবাই একসঙ্গেই খাবো। রবিবার দিনটা যদি সত্যি কথা বলতে এখন বাপি রিটায়ার হয়ে গেছে, হয়তো ছুটির তেমন আমেজ নেই, সবসময় ছুটি, কিন্তু তবুও রবিবার দিনটা তেমন স্পেশালি হয় দেখবে।
আর রবিবার দিন চিকেন তো মাস্ট। তার সঙ্গে করেছিলাম চাটনি, টমেটো চাটনি করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম আর একটু তেতো করেছিলাম। আর বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি এত হাওয়া দিচ্ছে, মানে এই প্রথম মনে হয় বৈশাখ মাসে এত হাওয়া দিল, গরমকালে ফার্স্ট এত হাওয়া খেলাম। এই জন্য এত হাওয়া দেখে পাখিগুলোকেও বিকালবেলা বাইরে বের করে দিয়েছিল তোমার দাদুভাই। বলছো আমরা শুধু একা হাওয়া খাবো কেন, প্রকৃতির হাওয়াটা ওদেরও দরকার। সবসময় ফ্যানের নিচে থাকলে মানুষের যেমন সহ্য হয় না, পশু পাখিদেরও সহ্য হয় না। আর ওদের যেহেতু ফ্যানের নিচে থাকাটা অতটাও নয়, কিন্তু গরমকালে ওরা থাকতে পারে না বলে সবসময় ফ্যান চালিয়ে আমরা রাখি। যেহেতু ওদের আমরা ঘরের এতে বড় হয়েছে, মানে আমাদের ঘরের আবহাওয়াতে ভেতরের, ওই জন্য আমরা হাওয়া খাবো বলে ওদেরকেও একটু বাইরে বের করে দিতাম। মা ওখানে ঝাঁট দিয়েছিল। তারপর কয়েকটা রিলস করবো বলে আমি একটু রেডি হয়েছিলাম, এক জায়গায় যাওয়ারও ছিল। তারপরে একটুখানি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে এই চুড়িদারটা পরে নিয়েছিলাম। একটা প্লাজো প্যান্ট ছিল পিঙ্ক কালারে, তার সঙ্গে ব্ল্যাক কুর্তি। আর ব্ল্যাক কুর্তি পরার পরে আমার এত পরিমাণ গরম হচ্ছিল কি বলবো। আর তোমরা কি কেউ নোটিস করলে আমার ব্যাক কভারে কত টাকা ছিল? এটা কিন্তু আমার বড় অভ্যাস, ফোনের পিছনে টাকা রেখে দেওয়া। কার কার অভ্যাস অবশ্যই আমাকে বলো। তারপর নিজেকে অঙ্গভঙ্গ করে ভালো করে দেখিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে। সেখান থেকেই মিষ্টি পছন্দ করছিলাম। কার কোনটা পছন্দ অবশ্যই বলো তো আমাকে। তো মিষ্টি কিনে নেওয়ার পর চলে গেছিলাম একটুখানি ইভান সোনার কাছে। ওদের বাড়ির গোলাপ ফুলটা দেখে তো মনটাই ভালো হয়ে গেল। আর এই যে ইভান সোনা নাচছে দেখো, বড্ড দুষ্টু হয়েছে ও। ওর কাছ থেকে চলে আসার পরে ফ্রেশ হয়ে গবু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলায় খেলাম জল ঢালা ভাত আর চিকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।